হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে পার্শে মাছ বেগুন আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো। কীভাবে করবো পুরো ভিডিওটা দেখতে থাকো। সব রকম মাছ যেটা যা আনে তাই দিয়ে রান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর রান্না তোমরাও দেখে নিও। তোমাদের রান্না আমি দেখলো, আমার রান্না তোমাদের দেখো, তাহলেই তো একে অপরের দেখলেই তো ভিডিওটা এগিয়ে যাবে না। তার জন্য বলছি বন্ধুরা, পাশে থেকো। আমিও তোমাদের সবসময় তোমার পাশে আছি, তোমাদের পাশে থাকবো। কথা বলছি বন্ধুরা, যে থাম্বনেল যেমনই হোক না কেন, রান্নাটা দেখবে কেমন হয়েছে। কারণ আমাদের ছোট ফোন তো, বড় কম্পিউটার নেই, থাম্বনেলটা কীভাবে দেবো। আর ছোটো ফোনে এখনও শিখে উঠতে পারিনি। এখন তো নতুন ভিডিও ছাড়ছি, একদিন দেখবে ঠিক শিখে যাব। আর তোমরা পাশে থাকলে দেখবে আরও এগিয়ে যাব। এই যে বন্ধুরা, বেগুন আলু কেটে নিয়েছি, জলও ঢেলে দিয়েছি। ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে বেগুনটা আলাদা ভাজবো, আলুটা আলাদা করে ভাজতে তুলে রাখবো। মাছ ভাজা, কড়াইতে মাছ ভাজা বসেছে, মানে মাছ ভাজাটা হয়ে গেলে আলু বেগুনটা ভাজবো। নুন হলুদ দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলবো। নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটো দিয়ে তেল পুড়ে গেছে না, আমি ঝপ করে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভিডিওতে দেখলাম তোমাদের পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, একসঙ্গে কষিয়ে নেবো। তার সাথে সর্ষে কাঁচা লঙ্কা বাটা পেস্ট করি, সেটা সেই মশলা দেবো। হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, দিলেই যায়। চাল কষা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো নিয়েছি, একসঙ্গে মশলা কষিয়ে নেবো। নুন দেবো পরিমাণ মতন, চিনি দেবো। মশলাটা দেখেছো? মশলা দেখেই তো জিভে জল চলে আসবে। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো দেবো, বেগুনগুলো জল ঢেলে তারপরে দেবো। এগুলো কষিয়ে নেবো। মাছের ঝোল হয়েছে, আলু এই জল ঢেলে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে লাস্টে বেগুন দেবো, একটু ফুটে উঠে তারপর বেগুন দেবো। বেগুন কেন গলে যাবে তো, ভালো লাগবে না। ফুট উঠেছে, এবার বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে লাবিয়ে নেবো। পার্শে মাছে বেগুন আলু দিয়ে ঝাল দারুণ হয়েছে, মাখা মাখা তরকারি। দেখো বন্ধুরা, পার্শে মাছের বেগুন আলু দিয়ে মাখা মাখা তরকারি। এটা সবে সদ্য লিবিয়েছি না, ওই তেলগুলো এখনও ভাসছে না। যখন তিতে যাবে দেখো সুন্দর একটা কালার চলে আসবে। কারণ আমাদের দোকান সামলাতে হয়, এইসব রান্নাবান্না করছি, সময় নেই না, ওই আগে থেকে ভিডিও করে নিচ্ছি। দিয়ে দেখো এইভাবে রান্না করবে, তোমরাও ভালো লাগবে। তোমাদের রান্নাও আমাকেও দেখাও, আমিও যেন ওইভাবে করে শিখতে পারি, তোমরাও শিখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে পার্শে মাছের মাখা মাখা তরকারি ঝটপট খেয়ে নাও বন্ধুরা। আমিও তো সামলাতে পারছি না, আমিও খেতে যাচ্ছি।